নমস্কার, হাজির হলাম নতুন ভিডিও নিয়ে। আজকের রেসিপি ভেন্ডি দিয়ে। ভেন্ডি বেশিরভাগ লোকই পছন্দ করে না খেতে, কিন্তু এইভাবে যদি বানিয়ে নিন অবশ্যই হাত চেটে পুটে খাবে। এইভাবে অল্প সময়ের মধ্যে বানিয়ে নিন। এটা ভাত দিয়ে, গরম গরম ভাতের সাথে কিংবা রুটির সাথেও খেতে পারবেন। যদি ভিডিওটা কি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করবেন। এবার দেখে নেওয়া যাক রেসিপিটা কীভাবে তৈরি করা হয়। ভেন্ডিগুলো এইভাবে কেটে নেওয়া হয়েছে। টমেটো, কাঁচা লঙ্কা এবং মুগ ডাল, সামান্য পরিমাণ মুগ ডাল ভিজিয়ে নেওয়া হয়েছে এবং আলুগুলো এইভাবে কেটে নেওয়া হয়েছে। এদিকে ওভেনে কড়াই বসিয়ে দেওয়া হয়েছে। এর মধ্যে সরষের তেল দিয়ে দিলাম। কড়াই গরম হয়ে আসছে, এবার আলুগুলোকে ভেজে নেব। ওভেনটাকে লো টু মিডিয়ামে করে নিয়েছি। সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দিলে ভাজাটা খুব সুবিধা হয় এবং তাড়াতাড়ি ভাজা হয়। ভেন্ডিগুলোকে সামান্য পরিমাণ লবণ, হলুদ গুঁড়ো, জিরার গুঁড়ো ভালোভাবে মেখে নিয়ে মিনিট 10-এর জন্য রেখে দেব। আর আপনাদের যদি সময় না থাকে আপনারা সঙ্গে সঙ্গেও ভেজে নিতে পারেন। আলুগুলো ভাজা হয়েছে, এবার আলুগুলোকে নামিয়ে নিব। ওই তেলের মধ্যেই ভেন্ডিগুলোকে ভেজে নিব। ভেন্ডি, ঢেঁড়স যেটাই বলেন না কেন। এবং কেটে রাখা টমেটোগুলো এর মধ্যে দিয়ে দিব, একসাথে ভেজে নেব। এবার ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে এইভাবে 2-3 বার ঢাকনা দিয়ে উঠিয়ে নাড়াচাড়া করে ভেজে নিয়ে নিব। এইভাবে বারবার উঠিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। এইভাবে ভেজে নেওয়া হচ্ছে। আরেকবার ঢাকনা দিয়ে দেওয়া হলো। এবার আবার ঢাকনাটা উঠিয়ে নেওয়া হচ্ছে। ভাজা হয়েছে, এবার নামিয়ে নেওয়া হচ্ছে। ওই কড়াইতে সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। ফোড়ন দিয়ে দেওয়া হলো। একটা তেজপাতা 2 টুকরো করে, একটা শুকনো লঙ্কা। এর মধ্যে কালো জিরা দিয়ে দিচ্ছি। এর মধ্যে ভিজিয়ে রাখা মুগ ডালটা দিয়ে দিচ্ছি। ওভেনটাকে লোতে দিয়ে দেওয়া হয়েছে। এবার এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি এবং পরিমাণ মতো ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এই সময় অবশ্যই ওভেনটাকে একদম লোতে দিয়ে নিতে হবে। এখন এর মধ্যে সামান্য পরিমাণ জল দিয়ে দিচ্ছি। মিনিট খানেকের জন্য ঢাকনা দিয়ে দিচ্ছি। এবার ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি।
ডালটা 80% সেদ্ধ হয়েছে। ডালটা একটু আস্তে আস্তেই থাকবে। এর মধ্যে কেটে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। ভেজে রাখা আলুগুলোকে এখন এর মধ্যে দিয়ে দিব। ভেজে রাখা ভেন্ডি এবং বা ঢ্যাঁড়স যেটাই বলেন এবং টমেটোগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার ভালোভাবে নাড়াচাড়া করে নিব। হাফ চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। আপনারা যদি মনে করেন চিনি দেবেন না, নাও দিতে পারেন। রান্না রেডি, এখন নামিয়ে নিব। ওভেনটাকে বন্ধ করে দিচ্ছি। নামিয়ে নেওয়া হচ্ছে। সুন্দর রেসিপি। রেডি, ঢ্যাঁড়স বা ভেন্ডি যেটাই বলেন, রেসিপি রেডি।